আমি আজকে মোমো বানাচ্ছি। তো ছেলেকে বললাম রুটি তরকারি খাবি, বললো না, সবজিগুলো শুকিয়েই যাচ্ছে। আমি একটা বুদ্ধি করলাম, আটা আর ময়দাটা খুবই কম দিয়েছি যেহেতু বাচ্চা খাবে। আটাটা বেশি দিয়েছি, একটু নুন আর একটু তেল দিয়ে ময়ান দিলাম। আর সবজিগুলো আমি নিয়েছি, ওর মধ্যে তো কতগুলো দেখালাম, গাজর, বিট, বাঁধাকপি, যা যা সবজি ছিল এগুলো নিয়েছি। আর আদা কুচি, রসুন কুচি, আমি আদা কুচিটা একটু বেশি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি। আমি এই সবজিগুলো সব চপারে ঘষে নিয়েছি, চিকেনও চপারে দিয়েছি। এই সবজিগুলো করে নেব। সবজিগুলো আমি আগে পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু হালকা ভেজে নেব, নিয়ে তারপরে সবজিগুলো দেবো। তো এটা একটু ভাজা ভাজা হবে। আদা, রসুন, পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা বেশ ভালো চলে যাবে, একদম লাল করব না এটা, তারপরে আমি সবজিগুলো দেব। চিকেনটা দেবো প্রথম, চিকেনটা দিয়ে চিকেনটার একটু কাঁচা এটা চলে যাবে, তারপরে সবজিগুলো দেবো। এই যে আমি চিকেনটাও চপারে করে নিয়েছি, ওই জন্য একদম ঝিরিঝিরি হয়েছে। বাঁধাকপি, অর্ধেক বাঁধাকপি দিয়েছি, দুটো লাল বিট ছিল ছোটো ছোটো, গাজর, বিট একসাথে সব চপারে আমি করে নিয়েছি। চপারে করলে খুব সুবিধা, কারণ তা কাটার ঝামেলা থাকে না অত, বড় বড় কেটে একটু করে নিলেই হয়ে যায়। একটু নুন দিচ্ছি, দিয়ে আমি এটা একটু, আমার সবজিটা অনেক দিন পুরনো হয়ে গেছে তো একটু শুকিয়ে গেছিলো, তাই জন্য আমি একটু ঢেকে কষিয়ে নেবো। ভালো করে আমি এই যে কষিয়ে নিচ্ছি, কষানোর মধ্যেই আমার অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তারপরে তো আবার ভাপে বসবে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কা দিলাম না যেহেতু বাচ্চা খাবে, একটু গোলমরিচের গুঁড়োই দিয়ে দিলাম। এভাবে এত সিম্পল আর এত তাড়াতাড়ি হয় মোমো, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুব ভালো হয়। বাচ্চাদের খাওয়াতে তো খুবই সুবিধা। আমি আটা ময়দা যেটা মাখিয়েছি সেটা নিয়ে নিলাম। এটা ময়দা না দিলেও শুধু আটা দিয়েও করা যায়, আমি অল্প ময়দা দিয়েছি। একটু বড় বড় করেই করব যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর ছোট ছোট অনেক টাইম লাগবে, একটু বড় বড় করে। আর বড় বড় করলে কি সবজিটা অনেক বেশি যায় ওর ভেতরে, সেই জন্য আমি একটু বড় বড় করে বেলবো এগুলো। আমি এই যে বড় চামচে 2 চামচ করে দিচ্ছি, অনেকটা করে সবজি দিচ্ছি এর মধ্যে। যেসব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন, খুব তারা বুঝতেই পারবে না যে সবজি খাওয়াচ্ছি। ওরা তো চাইনিজ খাবার খুবই পছন্দ করে, এইভাবে করলে তো আরও বেশি পছন্দ করবে। আমি মোমোটা সবটাই এরকম করে, মোমোর শেপ যে যা দিতে পারেন, গোল, লম্বা, অনেক রকমের ডিজাইন, যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন দেওয়া যায়। আমি তো কত কিছু করেছি, সিঙ্গারার ডিজাইন, গোল, তারপরে লম্বা, কত রকম ডিজাইন। এই যে গোল গোল, কোনো কেউ ডিজাইন না পারলেও এরকম গোল গোল করে করলেও হয়, যা যা মনে আসবে। আমি এই যে একটা নিমকি ডিজাইন করে দেখালাম, একটা সিঙ্গারা ডিজাইন করে দেখালাম, যেরকম ইচ্ছা। সবজিটা মানে ভেতরে আটার মধ্যে দিলেই হলো, একটু ভাপে বসালে তাই হয়ে যাবে। পুলির পিঠে যেরকম ডিজাইন, নানান ডিজাইনের হয়, ওরকম টাইপের আমি করছি। মনের মধ্যে যা আসবে সেটাই ডিজাইন একবার করলেই হয়ে যাবে। এই যে সিঙ্গারা ডিজাইন করেছি আমি সিঙ্গারাও বানাতে পারি। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়ে গেল। চলো।
পাবো এবার। চলুন ভাপে বসাবো এবার। আমি গামলাটায় একটু তেল দিয়ে দিয়ে ভালো করে গায়েটা লাগিয়ে নিচ্ছি। তো ভাপে বসালে ওর গায়ে লেগে যেতে পারে, একটু তেল দিয়ে নিতে হয়। আমার এই ছিদ্র গামলাটাই আছে, আর কিছু নেই, তো আমি এটার মধ্যেই ভাপটা বসাচ্ছি। ভালো করে আমি সাজিয়ে নেব চারিদিকে। এইটা মোমোগুলো সাজিয়ে আমি এই হাঁড়িতে জল ফুটছে, জলে গরম হয়ে বসিয়েছি, সেই জলটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মোমো রেডি। এটা ফুলে অনেক বড় বড়ও হয়ে গেছে। যে আমার ছেলে তো মানে যখন থেকে সবজি বানিয়েছি সেখান থেকে ও খেতেই আছে সবজিটাই, এত ওর ভালো লেগেছে। তারপরে ভাপের থেকে নামানোর সঙ্গে সঙ্গে ওর খাওয়া শুরু হয়ে গেছে, ওর এত পছন্দ হয়েছে। এখনকারের বাচ্চারা এত চাইনিজ খাবার পছন্দ করে, ওদের যেভাবেই হোক করে দিলেই ওরা খেয়ে নেয়। আর এর মধ্যে তো একটু চিকেন দিয়েছি, আরও টেস্টি হয়েছে। আমি একবারেই সবগুলো আর দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি ভাপে বসাচ্ছি। এবার মোমো আমি ফ্রাই করব কিছুটা, আর কিছুটা এমনি ভাপেই রাখবো। আমি একটা রসুন দিয়ে 3-4 কোয়া রসুন দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে তারপরে একটু সস দিয়েছি আমি, চিলি সস, টমেটো সস, তারপরে সয়া সস, একটু ভিনিগার, একটু চিলি ফ্লেক্স, সব কিছু যেরকম দেয় ওরকম সব কিছু দিয়েছি। দিয়ে আমি মোমোগুলো দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে মোমোগুলো ভালো করে আমি ওই তেলটার মধ্যে ভেজে নেবো, সসটার মধ্যে। সসগুলো গায়ে লেগে লেগে যাবে। সত্যি এইভাবে মোমো ফ্রাই খেতে এত দারুণ লাগে, খুব টেস্টি লাগে। আমি আর আজকে স্যুপ করলাম না। স্যুপটা সবসময় আমি আগেও দিয়েছি মোমোর ভিডিও, তার মধ্যে স্যুপটা করে দেখিয়েছি করে। এবার আমি আর স্যুপ করলাম না, এবার সস দিয়েই খেয়ে নেবে। আর এই যে কিছুটা আমি ফ্রাই করেছি। মোমোটা এরকম সস দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। আমরা একটু নুনটা বেশি খাই বলে আমরা উপর থেকে নুন দিয়েছি, নয়তো নুন না দিলেও চলে যায়, কেননা এটা সসে একটু নুন থাকে। যে খাবেন সে নুন বুঝে দেবেন, আমরা একটু নুনটা পছন্দ করি বলে দিয়েছি। এই যে রেডি। সত্যি এই মোমো ফ্রাইটাই খেতে আরও বেশি টেস্টি হয়েছে, ইয়ামি 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 ইয়ামি। ভীষণ ভালো হয়েছে মোমো। ভেতরের সবজিগুলো যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। এই যে বড় বড় করে বানিয়েছি, কোনো কিচ্ছু মনে হচ্ছে না। এই যে আমার ছেলে তো এই মোমো ফ্রাইগুলোই বেশি খেয়েছে, কেমন লেগেছে বাবা এই মোমো? ওর খুব ভালো লেগেছে। আমার মোমো কেমন লেগেছেন সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও।